আল্লাহু আকবার। আমরা দূর থেকে দেখি সূর্যের আকার আছে, তার প্রমাণ শ্রীমদ্ ভাগবত। স্তম্ভে কি তোর ভগবান আছে? আজ্ঞে হ্যাঁ পিতা। তোর ভগবান এই স্তম্ভে? তবে আপনারা দেখছেন গল্পে গল্পে ছাত্র শিক্ষা। নমস্কার দোস্ত, আজ পৃথিবীর সমস্ত দেশগুলো ধর্ম করে এক ভয়ঙ্কর বিপদের দিকে ছুটছে। জয় শ্রীরাম, আল্লাহু আকবার। যদি ধর্ম মানুষকে ভালো বানায় তাহলে মানুষ এত নিষ্ঠুর কেন? हिंदू का जान लटकाया गया और उसके शरीर पर किरोसिन डालकर उसे आग के हवाले कर दिया गया। मूर्तियां तोड़ी गईं। दुर्गा के साथ साथ भगवान राम, लक्ष्मण, सीता और हनुमान जी की प्रतिमाएं भी रखी हुई थी, उन्हें भी नुकसान पहुंचाया गया। প্রশ্ন একটাই, আমরা কি সত্যি ধর্ম জানি? ধর্মের নামে বিভেদ, ধর্মের নামে হিংসা, ধর্মের নামে ঘৃণা, এটা কি সত্যি ধর্ম? না, এটা ধর্ম নয়, এটা ধর্মের ভ্রান্ত রূপ। ধর্ম মানে কোনো লেবেল নয়, ধর্ম মানে কোনো পোশাক নয়, ধর্ম মানে কোনো পরিচয়পত্র নয়। তাই ইসকন প্রতিষ্ঠাতা আচার্য অভয়চরণানন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ বলেছেন, বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন যে পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। এই পৃথিবীতে যে ধর্ম নামে যেসব দেশ চলছে, যে আমাদের এই ধর্ম, আমাদের এই ধর্ম, এগুলি সব বঞ্চনা। ধর্ম কখনো আলাদা হতে পারে। যেমন সোনা, সোনা যদি কেউ বলে এটা হিন্দু সোনা, এটা মুসলমান সোনা, এটা খ্রিস্টান সোনা, এ আবার হয় নাকি? সোনা সোনা, সোনা আবার হিন্দু আর মুসলমান খ্রিস্টান হয় নাকি? না, এটা হচ্ছে ভ্রম, এইগুলো হচ্ছে চিঠি। যেমন আমাদের এই কলেজ স্ট্রিটে কলকাতায় হিন্দু পাঁটার দোকান, পাঁটা খাবে, মাংস খাবে, সে আবার হিন্দু আর মুসলমান আর কি, কিন্তু তিনি হচ্ছেন শুদ্ধ হিন্দু পাঁটা খান। এইসব চলছে। তো এইগুলি সব ছেড়ে দিতে হবে। বাস্তবিক ধর্ম হচ্ছে ভগবানের চরণে শরণাগতি। দ্যাট ইজ ধর্ম। ধর্ম মানে কোনো গোড়ামি বিশ্বাস নয়, ধর্ম মানে যা পশুত্ব থেকে মানব হতে তোলে, হিংসা থেকে করুণায় আনে, লোভ থেকে ত্যাগে আনে, অজ্ঞান থেকে সজ্ঞানে আনে। ধর্ম মানুষকে শেখায় কিভাবে সত্য বলা যায়, কিভাবে অন্যকে সম্মান করা যায়, কিভাবে আত্মসংযম করা যায়, কিভাবে ঈশ্বরকে ভালোবাসতে হয় এবং অন্য প্রাণীকে সম্মান করতে হয়। ধর্ম মানুষকে শুধু মন্দির মসজিদ দেয় না, ধর্ম মানুষের হৃদয়ে সভ্যতা ও সচেতনতার আলো জ্বালায়। প্রকৃতপক্ষে ধর্ম বলতে বোঝায় বস্তুর স্বাভাবিক বৃত্তি। আগুনের ধর্ম যেমন পোড়ানো, জলের ধর্ম যেমন তরলতা, আগুন যেমন না পোড়ালে সে আগুন নয়। দেহের ধর্ম যেমন ভোগ ত্যাগ, মনের ধর্ম সংকল্প বিকল্প, আজ এটা চাই কাল ওটা চাই, তেমনি মানবের ধর্ম মানবতা। যেখানে মানবতা নেই সেখানে আপনি যত বড় ধর্ম দাবি করেন না কেন সেটা ধর্ম হতে পারে না। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে ধর্ম কি? প্রকৃতপক্ষে ধর্ম বলতে বোঝায় বস্তুর স্বাভাবিক বৃত্তি। আধ্যাত্মিক পথের ধর্ম বলতে আত্মধর্ম বোঝায়। আত্মার ধর্ম কি জানো? আত্মার ধর্ম পরমাত্মার সেবা করা। এটাই সমস্ত ধর্মের মূল উদ্দেশ্য। নামাজ হোক বা রোজা, গির্জা হোক বা মন্দির, উদ্দেশ্য একটাই, পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়া। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, সমস্ত রিলিজিয়ান সেটাকেই ফলো করে। উদাহরণস্বরূপ ইসলাম ধর্মের অনুসারীরা বলেন, হে খোদা, আপনি আপনার এই বান্দাকে রক্ষা করুন। অর্থাৎ এখানে প্রভু এবং সেবকের সম্পর্ক। খ্রিস্টান ধর্মেরা বলেন, আমরা প্রভুকে নিবেদন করে খাব। এখানেও প্রভু এবং সেবকের সম্পর্ক পরমাত্মার সঙ্গে। হিন্দুরা বলেন,
জগন্নাথ হচ্ছেন মহাপ্রভু। এখানেও প্রভু এবং সেবকের সম্পর্ক। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এগুলো কোনো ধর্ম নয়, এগুলো হচ্ছেন রিলিজিয়ান বা সম্প্রদায়। এই সম্প্রদায়ের অনুসারীদেরকে কিছু নিয়ম বেঁধে দেওয়া হয় যাতে করে তারা ধীরে ধীরে প্রকৃত ধর্মের দিকে পৌঁছাতে পারে, কিন্তু তারা নিয়মে আটকে যায়, প্রকৃত ধর্মকে ভুলে। উদ্দেশ্য যদি সবার একই হয় যে পরম প্রভুর সেবক হওয়া, তাহলে কারো কোনো হিংসা নিন্দা করার কথা নয়, বরঞ্চ সম্মান করার কথা। কেন কি সে তার প্রভুরই সেবা করছেন, তার পদ্ধতি আলাদা হতে পারে। তাই আমাদের চিন্তা চেতনা উন্নত করতে হবে। আমাদের আসল উদ্দেশ্যে পৌঁছাতে হলে একটু সচেতন হতে হবে। আমরা কোনো সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হয়েছি আধ্যাত্মিক পথে উন্নতি করার জন্য, বেশি বেশি করে ধন সম্পদ অর্জন এবং শারীরিকভাবে সুস্থ থেকে ইন্দ্রতৃপ্তি করার জন্য নয়। আমরা যখন আধ্যাত্মিক পথে চলব তখন আমাদের ঠিক আধ্যাত্মিকের মতো করে চিন্তা করতে হবে। আধ্যাত্মিক কথা আসে আত্মা সম্পর্কিত। তাই আপনি যে সম্প্রদায় থেকে বিলং করেন না কেন, আপনি আপনার প্রকৃত সত্তার অনুসন্ধান করুন। বন্ধুরা, আধ্যাত্মিকতার চরম স্তর হচ্ছে সমস্ত রকম জড় বাসনা পরিত্যাগ করে পরম সত্তার চিন্তায় বা ধ্যানে মগ্ন হওয়া। কিছু অপপ্রচারকারীর ফাঁদে না পড়ে আধ্যাত্মিক জগৎকে হারিয়ে না ফেলে সচেতন থাকুন। আপনি কোন সম্প্রদায় থেকে বিলং করছেন এবং কিভাবে আপনার আধ্যাত্মিক উন্নতি করছেন তা কমেন্ট বক্সে জানান। আমি যেহেতু সনাতন তথা হিন্দু ধর্মের থেকে বিলং করি, তাই আমি আমার সমস্ত বৈদিক শাস্ত্রের সার শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে বলছি। শ্রীমদ্ ভগবদ্ গীতা মনে করিয়ে দেয় প্রকৃত ধর্মের পরিচয়। শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায় 13 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, দেহিনিয়স্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তরর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। অনুবাদ: দেহির দেহ যেভাবে কুমার যৌবন জরার মধ্যে দিয়ে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহির আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতরা কখনো এই পরিবর্তনে মুহ্যমান হন না। গীতার 2য় অধ্যায়ের 20 নম্বর শ্লোকে কি বলছে? ন জায়তে মিরতে বা কদাচিন নয়ং ভূতা ভবিতা বা ন ভূহা অজনিত্য শাশ্বতয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মার কখনো বিনষ্ট হয় না। এই দুটো শ্লোক থেকে আমরা জানতে পারলাম আত্মা এবং দেহ আলাদা দুটো ধর্ম। আমাদের দেহের ধর্ম আলাদা, আত্মার ধর্ম আলাদা। দেহ ধর্ম হচ্ছে দেহের সম্পর্কে সংযুক্ত যাহা কিছু আছে তাহা দেহ ধর্ম। যেমন পিতা মাতার প্রতি কর্তব্য, দেশের প্রতি কর্তব্য, সমাজের প্রতি কর্তব্য, সন্তান সন্ততি স্ত্রীর প্রতি কর্তব্য, এটা হচ্ছে দেহ ধর্ম, যা কিনা মৃত্যুর সময় সমস্ত রকম সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কিন্তু আত্মা হচ্ছেন চিরশাশ্বত নিত্য, যার ধর্মের কখনো পরিবর্তন হয় না। তাহলে আমাদের জানতে হবে এই ক্ষুদ্র আত্মার ধর্ম কি। আমরা জানি অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা। এই হাত হচ্ছে আমার দেহের একটি অংশ। এই হাতের কর্ম হচ্ছে এই দেহের সেবা করা, মুখে তুলে খাইয়ে দেওয়া, শরীর পরিচর্যা করা। এই হাত যদি এই দেহের সেবা না করে তখন কি হবে? দেহটা দুর্বল হয়ে যাবে। দেহ দুর্বল হয়ে গেলে হাতও দুর্বল হয়ে পড়বে। তেমনি এই ক্ষুদ্র আত্মার ধর্ম হচ্ছে পরমাত্মার সেবা করা। তাহলে আমাদের জানতে হবে সেই পরমাত্মা কি। শ্রীমদ্ ভগবদ্ গীতার 15 অধ্যায়ের 7 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, মাময়ি বংশ জীবলোকে
জীবভূতা সনাতনঃ মনঃ ষষ্ঠানীন্দ্রাণি প্রকৃতি স্থানী কর্ষতি। অনুবাদ: এই জড়জগতের বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্ন অংশ। জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তার মন সহ ছোট ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করে চলেছে। এই শ্লোক থেকে জানতে পারলাম ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মামই বংশ জীবলোক, অর্থাৎ মাম মানে আমার, বংশ মানে তার অংশ, জীবলোক মানে এই জীব সকল। কথার অর্থ হচ্ছে আমরা ভগবান শ্রীকৃষ্ণের অংশ। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমাত্মা, আমরা সেই পরমাত্মার অংশ। আমরা সেই পরমাত্মার সঙ্গে সম্পর্কের কথা ভুলে এই জড়জগতে দুঃখ ভোগ করছি। আমাদের একটাই ধর্ম, তার সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপনা। তাই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্ক রাখা হচ্ছে আমাদের পূর্ণ ধর্ম। এখানে অনেকের মত ভিন্ন হতে পারে। কোনো সম্প্রদায় বলেন আল্লাহ হোক, ভগবান হোক, সে নিরাকার, তার কোনো আকার নেই। আমিও বিশ্বাস করি ঈশ্বর নিরাকার। যদি নিরাকার না হবেন তাহলে সে কি করে সর্বত্র বিরাজ করে থাকবেন? কিন্তু জনমে তিনি এই নির্বিশেষ নিরাকারের বাইরেও তার এক সাকার রূপ রয়েছে। ঠিক যেমন সূর্যের রশ্মি সূর্যের লোক থেকে এসেছেন। আমরা দূর থেকে দেখি সূর্যের আকার আছে, সূর্যের রশ্মির আকার নেই, তা সত্ত্বেও সে সূর্যের অংশ। ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণের দিব্য শক্তি হচ্ছে নিরাকার। তার প্রমাণ শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ সহ বৈদিক শাস্ত্রে বহু প্রমাণ আমরা পাই। আমি তর্ক বিতর্কে যাচ্ছি না। আমার ব্যক্তিগত সাধারণ জ্ঞানে বিচার করে পাই, ঈশ্বর হোক, আল্লাহ হোক বা ভগবান, সে যদি সর্বশক্তিমান হয় তাহলে তিনি কেন তার ভক্তের ডাকে একটা মূর্তি বা অন্য কোনো কিছুর মধ্যে প্রকট হতে পারবেন না? আমরা শ্রীমদ্ ভাগবতে নৃসিংহ প্রহ্লাদের চরিত্রে দেখতে পাই ভক্তের ডাকে ভগবান একটা স্তম্ভের মধ্যে প্রকট হয়েছিলেন। স্তম্ভে কি তোর ভগবান আছে? আজ্ঞে হ্যাঁ পিতা। কোথায় তোর ভগবান? এই স্তম্ভে? তবে দেখ। হরে কৃষ্ণ বন্ধুরা, এই ভিডিও থেকে যদি ধর্মের কোনো বেসিক ধারণা পেয়ে থাকেন, পূর্ণাঙ্গ ধর্ম জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক করে, শেয়ার করে মানব জাতির কল্যাণে অংশগ্রহণ করুন।